একটি ক্ষুদ্র বিষয়কে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে একটা মব তৈরির অপচেষ্টা কিন্তু এই স্বাধীনতা বিরোধী অথবা যারা নির্বাচিত পরাজিত হয়েছে তাদের এরকম একটা অপচেষ্টা থাকবে। প্রয়াসে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমি পুনরায় এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকে পবিত্র মাহে রমজান, তারপর আপনারা সকালবেলা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমি মনে করি যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা সকলেই সদা প্রস্তুত রয়েছি। সেই যাত্রায় আমরা কিন্তু ইনশাল্লাহ শরীক রয়েছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার পরেও আমরা সারা দেশে আমাদের সকল নেতাকর্মীদেরকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি। আমি বক্তব্য শেষ করার আগে আরেকটি বিষয় নিয়ে একটি সামান্য কথা বলতে চাই। সেটি হচ্ছে, ইতিমধ্যে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আপনারা সকলেই জানেন। আমাদের দলকে সব থেকে বেশি যে চ্যালেঞ্জের মুখোমুখি আগামী অন্তত কিছুদিন পড়তে হবে বা লম্বা সময় ধরে পড়তে হবে, সেটি হচ্ছে একটি ক্ষুদ্র বিষয়কে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে একটা মব তৈরির অপচেষ্টা কিন্তু এই স্বাধীনতা বিরোধী অথবা যারা নির্বাচিত পরাজিত হয়েছে তাদের এরকম একটা অপচেষ্টা থাকবে। এটি আপনারা নির্বাচনের পরেও আপনারা দেখেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে সেরকম বিভ্রান্তকর সকল তথ্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নতুন বাংলাদেশে কেউ যেন মব তৈরি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী যেরকম সতর্ক থাকবে, আমাদেরকেও সার্বিক সকল বিষয়ে সতর্ক থাকতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল